আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জবস এন্ড টক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জবস এন্ড টক্সে আমরা সাধারণত বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সেই সব চাকরিতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি চাকরির নিয়োগ প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখার অনুরোধ রইল যে কোনো সার্কুলার সবার আগে পাওয়ার জন্য। তো আজকে আমরা যে সার্কুলারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৪৭তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি। উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য পদে প্রতিযোগিতামূলক ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪-এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আমরা এই ভিডিওতে শুধুমাত্র ক্যাডার এবং নন ক্যাডারে যে পদবিগুলো আছে সেই পদবি এবং তার এগেইনস্টে কি কি পদসংখ্যা এবং কয়টি পদসংখ্যা এবং রিকোয়ারমেন্ট কি কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর বাইরেও যদি এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা সেক্ষেত্রে আপনাদের রিকোয়ারমেন্ট গুলো জেনে আলাদা একটি ভিডিও করার চেষ্টা করব। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের আজকে প্রথম যে ক্যাডারটি রয়েছে সেটি হচ্ছে বিসিএস প্রশাসন। পদের নাম সহকারী কমিশনার। পদের কোড হচ্ছে ১১০টি, শূন্য পদের সংখ্যা ২০০টি। শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর ৪ বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। তবে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। এরপরে রয়েছে বিসিএস পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব। এর ক্যাডার পদের কোড হচ্ছে ১১৫, পদসংখ্যা ১৫টি। শিক্ষাগত যোগ্যতা এর পরের গুলা সব একই থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এরপরে রয়েছে বিসিএস পুলিশ সহকারী পুলিশ সুপার, পদসংখ্যা ১০০টি। বিসিএস আনসার সহকারী পরিচালক সহকারী জেলা ক্যান্ডিডেট অথবা সমমান, পদের কোড হচ্ছে ১১৮, পদসংখ্যা ৮টি। বিসিএস নিরীক্ষা ও হিসাব সহকারী মহাহিসাব রক্ষক, পদের কোড ১১২, পদসংখ্যা ২৩টি। বিসিএস কর সহকারী কর কমিশনার, পদের কোড হচ্ছে ১১৪টি, পদসংখ্যা ১০৪টি। বিসিএস শুল্ক ও অবগারি সহকারী কর কমিশনার শুল্ক ও অবগারি, পদের কোড ১১৩টি, পদসংখ্যা ৫০টি। বিসিএস সমবায় সহকারী নিবন্ধক, পদের কোড ১১৯টি, পদসংখ্যা ৪টি। বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট, পদের কোড ১২৫, পদসংখ্যা ৪টি। উল্লেখ্য, এখানে অনেকেই বিভ্রান্ত হন যারা নতুন আছেন যে ক্যাডার পদের কোড আর শূন্য পদের সংখ্যা। মনে রাখবেন এগুলো হচ্ছে ক্যাডার পদের কোড, এগুলো মানে পদ সংখ্যা নয়। এই পাশে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে পদের সংখ্যা। এরপর রয়েছে বিসিএস তথ্য সহকারী পরিচালক, তথ্য অফিসার, গবেষণা কর্মকর্তা সমমানের পদ। ক্যাডার পদের কোড হচ্ছে ১২১, শূন্য পদের সংখ্যা ২২। সহকারী পরিচালক অনুষ্ঠান, পদ কোড হচ্ছে ১২২, পদসংখ্যা ১৪। সহকারী বার্তা নিয়ন্ত্রক, পদের কোড হচ্ছে ১২৩, পদসংখ্যা ৭। এই ১০ নাম্বার বিসিএস তথ্য এই ক্যাডারে অ্যাপ্লাইয়ের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পরীক্ষা পাশের পর ৪ বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি, তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগের শ্রেণী বা সমমানের জিপিএ থাকলে তিনি বিবেচিত হবেন না। এরপরে রয়েছে বিসিএস ডাক সহকারী পোস্টমাস্টার জেনারেল অথবা সমমানের পদ, কোড হচ্ছে ১১৬, পদসংখ্যা ১৩। শিক্ষাগত যোগ্যতা আগেরটাই। বিসিএস পরিবার পরিকল্পনা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাধারণ, কোড হচ্ছে ১২৪, পদের সংখ্যা ৬২টি। বিসিএস খাদ্য সহকারী খাদ্য নিয়ন্ত্রক সমমানের পদ, কোড হচ্ছে ১১১, পদসংখ্যা ১টি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের জেনারেল ক্যাটাগরির পদ সংখ্যা এবং পদের কোড। অর্থাৎ এখানে মোটামুটি যারা সাধারণত যে কোনো বিভাগ থেকে পাশ করেই, যে কোনো বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এগুলো কোনো সাবজেক্টিভ ক্যাডার না, সাধারণ ক্যাডার হিসাবে ধরা হয়। তো এরপর আমরা যে ক্যাডার গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার। এগুলো সাধারণত সাবজেক্টের উপর ভিত্তি করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে বিসিএস পরিসংখ্যান কর্মকর্তা, কোড হচ্ছে ৫৪০টি, শূন্য পদের সংখ্যা ৭টি। শিক্ষাগত যোগ্যতা
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ অর্থনীতি অথবা গণিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগের যে কোনো শাখায় অথবা সমাজবিজ্ঞান বিষয়ে সমমানের ডিগ্রি অথবা উল্লেখিত যে কোনো একটি বিষয়ে 4 বছর মেয়াদের দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে অনার্স ডিগ্রি। এখানে শিক্ষাগত যোগ্যতার কোড আছে 118, পদসংশ্লিষ্ট বিষয়ের কোড হচ্ছে 331, 159 পদসংশ্লিষ্ট বিষয়ের কোড হচ্ছে 981, 139 পদসংশ্লিষ্ট বিষয়ের কোড 551, বিষয় কোড 105, পদসংশ্লিষ্ট বিষয়ের কোড 561, বিষয় কোড 101, পদসংশ্লিষ্ট বিষয়ের কোড 701, বিষয় কোড 109, পদসংশ্লিষ্ট বিষয়ের কোড হচ্ছে 711, বিষয় কোড 137, পদসংশ্লিষ্ট বিষয়ের কোড 731, বিষয় কোড 121, পদসংশ্লিষ্ট বিষয়ের কোড 711, বিষয় কোড হচ্ছে 138, পদসংশ্লিষ্ট বিষয়ের কোড 721, বিষয় কোড 157, পদসংশ্লিষ্ট বিষয়ের কোড 351। এরপরে আমাদের সাবজেক্টিভ ক্যাডারের মধ্যে রয়েছে বিসিএস রেলওয়ে প্রকৌশল সহকারী নির্বাহী প্রকৌশলী। ক্যাডার পদের কোড হচ্ছে 353, শূন্য পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পুরাকৌশল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIEAR এ এবং বি সেকশনে পাস। শিক্ষাগত যোগ্যতার কোড 303, আরেকটি কোড হচ্ছে 326, আরেকটি 336। লিখিত পরীক্ষার পদ সংশ্লিষ্ট বিষয়ের কোড হচ্ছে 881। এরপর রয়েছে সহকারী যন্ত্র প্রকৌশলী, কোড হচ্ছে 351, পদসংখ্যা 2টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর এ এবং বি সেকশনে পাস। এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড হচ্ছে 312 এবং 326, আর লিখিত বিষয়ের কোড হচ্ছে 901। এরপর রয়েছে সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী, কোড 354, পদসংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIER এ এবং বি সেকশনে পাস। এখানে একটি কোড হচ্ছে 305, আরেকটি 306, 326, আর লিখিত পরীক্ষার কোড একটি 891, আরেকটি 892, আর তৃতীয়টির ক্ষেত্রে হচ্ছে উপরের যে কোনো বিষয়। সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক, কোড 352, পদসংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশল, যন্ত্র কৌশল, পুরাকৌশল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর এ এবং বি সেকশনে পাস। এখানে প্রিলির কোড হচ্ছে 303, 336, 305, 306, 311, 312, 326, আর লিখিত কোড হচ্ছে 881, 891, 892, 901, উপরের যে কোনো বিষয়। এরপরে রয়েছে সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী, কোড 355, পদসংখ্যা 3টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIER এবং এ এবং বি সেকশনে পাস। প্রিলির কোড হচ্ছে 305, 306, 326, রিটেনের কোড হচ্ছে 891, 892 এবং উপরের যে কোনো বিষয়। আমাদের পরবর্তী টেকনিক্যাল ক্যাডার হচ্ছে বিসিএস সড়ক ও জনপথ সহকারী প্রকৌশলী সিভিল, কোড হচ্ছে 331, পদ সংখ্যা 1। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরাকৌশল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIER এ এবং বি সেকশনে পাস। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড হচ্ছে 303, 336, 326, লিখিত পরীক্ষার পদ সংশ্লিষ্ট বিষয়ের কোড হচ্ছে 881। এরপর রয়েছে বিসিএস তথ্য সহকারী বেতার প্রকৌশলী, কোড 530, পদসংখ্যা 25টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে মাস্টার্স ডিগ্রি অথবা উক্ত বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে অনার্স ডিগ্রি অথবা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অথবা মাইক্রোওয়েভ এ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোড হচ্ছে 305, 306, 325, লিখিত পরীক্ষার কোড 891, 892, 893। বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল সহকারী প্রকৌশলী, কোড 320, পদসংখ্যা 5টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরাকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে IMIE এর এ এবং বি সেকশনে পাস। আর এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড উল্লেখ করা আছে
303, 336, 326 এবং লিখিত পরীক্ষার কোড 881। এরপর রয়েছে বিসিএস বন সহকারী বন সংরক্ষক কোড 550, পদসংখ্যা 5টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বনবিদ্যা অথবা বিসিএস কৃষি অথবা উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণীবিজ্ঞান অথবা মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। কোড হচ্ছে 177, 201, 111, 166, 158। পক্ষান্তরে রিটেন কোড হচ্ছে 177 এর জন্য 871, 201 এর জন্য 801, 111 এর জন্য 581, 166 এর জন্য 591 এবং 158 এর জন্য 621। এরপর রয়েছে বিসিএস মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা কোড হচ্ছে 340, শূন্য পদের সংখ্যা 30। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৎস্য বিষয়ে অনার্স সহ ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড 231, পদসংশ্লিষ্ট লিখিত পরীক্ষার কোড 851। বিসিএস পশু সম্পদ ভেটেরিনারি সার্জন, সায়েন্টিফিক অফিসার, লেকচারার, স্টোর কিপার অথবা সমমানের পদ। পদের কোড হচ্ছে 270, শূন্য পদের সংখ্যা 45। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ডিভিএম ডিগ্রি সহ রেজিস্টার্ড ভেটেরিনারি প্র্যাকটিশনার হতে হবে অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা এবং পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে বিএসসি ডিগ্রি। এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড হচ্ছে 230 আর লিখিত পরীক্ষার কোড 841। এরপর রয়েছে সায়েন্টিফিক অফিসার অথবা লেকচার অথবা প্রাণী পুষ্টি কর্মকর্তা, অফিসার ইনচার্জ, জু অফিসার, পাবলিসিটি অফিসার, অ্যানিমেল প্রোডাকশন অফিসার, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট পোল্ট্রি এক্সটেনশন অফিসার সমমানের পদ। কোড হচ্ছে 281, পদসংখ্যা 9টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশুপালন বিষয়ে তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে বিএসসি অনার্স ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা এবং পশুপালন বিষয়ে তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে পিএসসি ডিগ্রি। কোড হচ্ছে 210, লিখিত পরীক্ষার কোড 831। বিসিএস কৃষি অধিদপ্তর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কীটতত্ত্ববিদ, প্রকাশনা অফিসার, ইন্সট্রাক্টর, বীজ বিশ্লেষক, নমুনা সংগ্রহ অফিসার সমমানের পদ। কোড হচ্ছে 227, পদসংখ্যা 168টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স ডিগ্রি। এখানে প্রিলির কোড হচ্ছে 201, রিটেন পরীক্ষার কোড হচ্ছে 801। এরপর রয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা কোড 206, শূন্য পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞানের প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে এগ্রিকালচারাল ইন সয়েল সায়েন্স দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে কৃষি রসায়ন বিষয়ে এগ্রিকালচার ইন সয়েল কেমিস্ট্রি দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষি অনার্স ডিগ্রি। এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড হচ্ছে 158, যার জন্য লিখিত পরীক্ষার কোড 621, 201, 2 এবং 209 এর জন্য 801। এরপর রয়েছে কৃষি বিপণন অধিদপ্তর সহকারী পরিচালক কৃষি বিপণন কর্মকর্তা কোড 229, পদসংখ্যা 52। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষি অর্থনীতি সম্মান বা বিএসসি কৃষি ব্যবসা ব্যবস্থাপনা সম্মান বা বিএসসি কৃষি বিপণন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ। প্রিলির কোড 204, তার জন্য রিটেনের কোড 811, 207 এর জন্য 802, 250 এর জন্য 803, 251 এর জন্য 804। এরপর রয়েছে বিসিএস স্বাস্থ্য সহকারী সার্জন কোড 410, পদসংখ্যা 1331। এইবারের বিসিএস এ পদসংখ্যা বাড়ার পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে এই বিসিএস স্বাস্থ্য। প্রতিবারই সাধারণত বিসিএস স্বাস্থ্যে অনেক বেশি নিয়োগ দেওয়া হয়। ইভেন আমরা দেখেছি 42তম বিসিএস স্বাস্থ্য স্পেশাল ছিল। তো এইবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে পিএসসি সবচেয়ে বেশি সংখ্যক পদ বিসিএস স্বাস্থ্য সহকারী সার্জন 1331টি পদ দিয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি। প্রিলির কোড 391 এবং রিটেনের কোড 771। আরেকটি আছে সহকারী ডেন্টাল সার্জন কোড 450, পদসংখ্যা 30টি। বিডিএস অথবা সমমানের ডিগ্রি কোড প্রিলির কোড 392, রিটেনের কোড 791। এরপর রয়েছে বিসিএস পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার অথবা সমমানের পদ কারিগরি মেডিকেল কোড 415, পদসংখ্যা 138টি।
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি, বিএমডিসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনে প্রাপ্ত। প্রিলির কোড 391, রিটেনের কোড হচ্ছে 771। আমরা টেকনিক্যাল ক্যাডারের শেষের দিকে চলে এসেছি। এরপর রয়েছে বিসিএস গণপূর্ত, সহকারী প্রকৌশল সিভিল ক্যাডার পদের কোড 311, শূন্য পদের সংখ্যা 5টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরা কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে IMIERA এ এবং বি সেকশনে পাস। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড 303, 326, 336। সংশ্লিষ্ট লিখিত পরীক্ষার কোড হচ্ছে 881। এরপর রয়েছে সহকারী প্রকৌশলী ইএম, পদের সংখ্যা 312টি, দুঃখিত, কোড হচ্ছে 312, পদের সংখ্যা 20টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশল, যন্ত্র কৌশল, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে IMIER এ এবং বি সেকশনে পাস। প্রিলির কোড হচ্ছে 305, তার জন্য রিটেনের কোড 891, 306 এর জন্য 892, 312 এর জন্য 901, 326 এর জন্য এই 891, 92 এবং 901 এর মধ্যে যে কোনো বিষয় থাকলেই হবে। তো এই ছিল আমাদের টেকনিক্যাল ক্যাডারের 1883টি পোস্টের বর্ণনা। এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। চাইলে আমাদের ফেসবুকে কমেন্ট করে জানাতে পারেন। এই সার্কুলারটি আমাদের ফেসবুক পেজে আপলোড করা থাকবে, তো সেই জন্য আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এরপরে রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা, সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য। এটাও সাবজেক্টিভ, তবে এখানে যারা বোথ ক্যাডারে অ্যাপ্লাই করেন তাদের জন্য সুবিধা হয়। যাদের হচ্ছে এই সংশ্লিষ্ট সাবজেক্টে পড়াশোনা করেছেন তাদের জন্য অবশ্যই একটা অ্যাডভান্টেজ আমি বলবো। তো প্রথম আমাদের যে শিক্ষা ক্যাডারের যে প্রথম বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য প্রথম যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে প্রভাষক বাংলা, বাংলা বিভাগের প্রভাষক। ক্যাডার পদের কোড 610, শূন্য পদের সংখ্যা 132টি। বাংলায় সাধারণত বেশি থাকে, এবার মনে হয় শিক্ষা ক্যাডারে বাংলার পদ সংখ্যা যথারীতি সবচেয়ে বেশি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড হচ্ছে 108, লিখিত পরীক্ষার কোড হচ্ছে 111। এরপরে যে শিক্ষা ক্যাডারের পদটি রয়েছে সেটি হচ্ছে প্রভাষক ইংরেজি, কোড 610, পদসংখ্যা 77টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়, আপনারা মনে রাখবেন এই যে সংশ্লিষ্ট বিষয় কথাটা শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক, অন্যান্য টেকনিক্যাল ক্যাডারেও প্রাসঙ্গিক। তো এখানে সংশ্লিষ্ট বিষয় বলতে ইংরেজির প্রভাষক হলে আপনার অনার্স ইংলিশেই হতে হবে। জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। প্রিলির কোড হচ্ছে 120, রিটেনের কোড হচ্ছে 121। এরপরে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, কোড 90, দুঃখিত, রাষ্ট্রবিজ্ঞানের পদের সংখ্যা হচ্ছে 90। এরপরে রয়েছে দর্শন, পদের সংখ্যা 48। এখানে পাশে প্রিলি এবং রিটেনের কোডগুলো লেখা আছে, আমি সবগুলো আর সময় স্বল্পতার জন্য বললাম না। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা সার্কুলারটিও আমাদের পেজ থেকে দেখে নিতে পারেন। এরপর রয়েছে অর্থনীতি, পদসংখ্যা 63, প্রাণীবিদ্যা, পদসংখ্যা 15, ইতিহাস, পদসংখ্যা 30, সমাজ কল্যাণ, পদসংখ্যা 25, রসায়ন, পদসংখ্যা 45, ইসলাম শিক্ষা, পদসংখ্যা 15, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 32, পদার্থবিদ্যা 37, উদ্ভিদবিদ্যা 30, সমাজবিজ্ঞান 15, গণিত 42, ভূগোল 16, হিসাব বিজ্ঞান 42, মার্কেটিং 10, ব্যবস্থাপনা 42, ফিন্যান্স ও ব্যাংকিং 20। এরপর রয়েছে মনোবিজ্ঞান, কোড 610, পদসংখ্যা 10, কৃষি বিজ্ঞান, পদসংখ্যা হচ্ছে 5, পরিসংখ্যান 25, সংস্কৃতি 5, গার্হস্থ্য অর্থনীতি 6টি, তথ্য প্রযুক্তি হচ্ছে 50টি, খাদ্য ও পুষ্টি প্রভাষক 2টি। মোট শিক্ষা ক্যাডারের পদ এখানে 929টি। এরপর রয়েছে প্রভাষক ভূগোল, কোড হচ্ছে 620, শূন্য পদের সংখ্যা 3টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ
শুরুতে স্নাতকোত্তর ডিগ্রি, শিক্ষা বিষয়ক ডিগ্রি, ডিপ্লোমা। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড হচ্ছে 124, লিখিত পরীক্ষার কোড 311। সহকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য এগুলো হচ্ছে ইনস্ট্রাক্টর যেটাকে বলে। প্রভাষক শিক্ষা পদসংখ্যা 2টি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান পদসংখ্যা 2টি, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি পদসংখ্যা 2টি, মোট পদসংখ্যা হচ্ছে 9টি। এরপর রয়েছে সহকারী মাদ্রাসা সাধারণ শিক্ষা, সহকারী মাদ্রাসা আলিয়ার জন্য। বিসিএস সাধারণ শিক্ষা, সহকারী মাদ্রাসা আলিয়ার জন্য প্রভাষক হাদিস কোড 660, পদসংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। এরপর রয়েছে প্রভাষক তফসির পদসংখ্যা 2টি, প্রভাষক ইসলাম ইতিহাস 2টি, ফিকাহ 2টি, আরবি 2টি, বাংলা 2টি, ইংরেজি 2টি, প্রভাষক পদার্থবিদ্যা 2টি। এরপর রয়েছে প্রভাষক রসায়ন কোড 660, পদসংখ্যা 2টি, উদ্ভিদবিদ্যা 2টি, অর্থনীতি 2টি, রাষ্ট্রবিজ্ঞান 2টি, গণিত 2টি, আইসিটি 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। এরপর রয়েছে বিসিএস কারিগরি শিক্ষা, ইনস্ট্রাক্টর, টেক গ্রাফিক ডিজাইন, পলিটেকনিক ইনস্টিটিউট, কোড হচ্ছে 640, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের ডিগ্রি বা বিএড টেক বা বিএসসি টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড হচ্ছে 353 আর রিটেন পরীক্ষার কোড হচ্ছে 493। ইনস্ট্রাক্টর নন টেক বাংলা পলিটেকনিক ইনস্টিটিউট, পদসংখ্যা 2টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। প্রিলির কোড 108, রিটেন কোড হচ্ছে 111। এরপর রয়েছে ইনস্ট্রাক্টর নন টেক ইংরেজি পলিটেকনিক ইনস্টিটিউট, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা আগেরটাই, প্রিলির কোড হচ্ছে 120, রিটেনের কোড 121। ইনস্ট্রাক্টর নন টেক অ্যাকাউন্টিং পলিটেকনিক ইনস্টিটিউট, পদসংখ্যা 2টি, কোড 101, তার প্রেক্ষিতে রিটেনের কোড 701। ইনস্ট্রাক্টর নন টেক ম্যানেজমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট, পদসংখ্যা 1টি, এখানে কোড 137, তার প্রেক্ষিতে রিটেন কোড হচ্ছে 731। এরপর রয়েছে ওয়ার্কশপ সুপার ইলেকট্রিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউট, পদসংখ্যা 3টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রি বা বিএড টেক বা বিএসসি টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি, কোড 305, তার প্রেক্ষিতে রিটেন কোড হচ্ছে 891, আরেকটি কোড হচ্ছে 306, তার প্রেক্ষিতে রিটেন কোড হচ্ছে 892। এরপর রয়েছে প্রভাষক টেক টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ক্যাডার পদের কোড হচ্ছে 640, শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এমএস টেকনিক্যাল এডুকেশন ইঞ্জিনিয়ারিং বা এমএস ইঞ্জিনিয়ারিং বা সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা বিএড টেক বা বিএসসি টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড হচ্ছে 303 এবং 336, তার প্রেক্ষিতে লিখিত পরীক্ষার কোড হচ্ছে 881। মোট পদ হচ্ছে 12টি এখানে। তো এই ছিল আমাদের আজকের সার্কুলারের বিষয়াবলী, যে কোন কোন সাবজেক্ট সেই সংশ্লিষ্ট পদ কতটি, সবকিছুই আমরা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। সবশেষে উল্লেখ করা আছে সর্বমোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 3487টি। এটি যাবৎকালীন বিসিএস এর যে সার্কুলার গুলো হয়েছে তার মধ্যে সর্বোচ্চ পদ বলা হচ্ছে। এখানে সনদের বিষয়ে ইকুইভ্যালেন্স সনদ নামে একটি বিষয় উল্লেখ করা আছে। বিজ্ঞাপিত ক্যাডার পদসমূহের জন্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। কোনো প্রার্থী বিদেশ হতে অর্জিত কোনো ডিগ্রিকে বিজ্ঞাপিত বিসিএস ক্যাডার পদসমূহের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবি করলে প্রার্থীকে সে মর্মে ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। ইকুইভ্যালেন্স সনদের জন্য মেডিকেল ডিগ্রিধারীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, ডিবিএম ডিগ্রিধারীদের ক্ষেত্রে ভেটেরিনারি কাউন্সিল এবং অন্যান্য বিষয় ডিগ্রিধারীদের জন্য
মন্ত্রণালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হলো। একইভাবে ভিন্ন নামের কোনো ডিগ্রির ক্ষেত্রেও প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবির ক্ষেত্রে প্রার্থীকে যথাযথ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সনদ জমা দিতে হবে। সত্যায়িত কপি জমা দেওয়ার পাশাপাশি উক্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। আবেদন অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষা অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাশ করলে তিনি 47তম বিসিএস পরীক্ষা 2024 অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, 47তম বিসিএস পরীক্ষা 2024 আবেদনপত্র জমা দেওয়ার অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ পর্যন্ত না হয়, তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন, তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতকোত্তর পর্যায়ে সকল লিখিত পরীক্ষা 47তম বিসিএস পরীক্ষা আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ 31/12/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে। অনলাইনে 47তম বিসিএস পরীক্ষা 2024 এর আবেদনপত্র, বিপিএসসি ফর্ম পূরণ 1 এবং ফি জমাদানের সময়। আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 10/12/2024 অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখ থেকে আবেদনপত্র শুরু হবে সকাল 10টা থেকে এবং জমাদানের শেষ তারিখ হচ্ছে 31/12/2024 অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত রাত 11:59 পর্যন্ত হচ্ছে আবেদন করা যাবে। আবেদন জমাদানের শেষ তারিখ অর্থাৎ 31/12/2024 খ্রিস্টাব্দ বাংলাদেশ প্রমাণ সময় 11:59 মধ্যে সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময় পরবর্তী 72 ঘন্টা অর্থাৎ 3/1/2025 খ্রিস্টাব্দ তারিখ বাংলাদেশ প্রমাণ সময় রাত 11:59 পর্যন্ত সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ এই 10 তারিখের আগে এবং 31 তারিখের পরে কোনো আবেদন পত্র গ্রহণ করা হবে না। এরপর রয়েছে বয়সসীমা। বয়সসীমার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বর্ণিত বয়সসীমার মধ্যে প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমাদানের পূর্বে আবেদনের সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দেবেন। ফি জমাদানের পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। অর্থাৎ যখন অনেকেই এই সমস্যাটা ফেস করেন, যারা হচ্ছে নতুন বিসিএস অ্যাপ্লাই করেন, দেখা যায় অনেক তথ্য দিতে হয় বিসিএস এ, তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক তথ্যে অনেক গ্যাপ দেখা যায় এবং কি দেখা যায় যে অনেকে ভুল তথ্য দিয়ে ফেলেন। তো সেক্ষেত্রে ভুল তথ্য সংশোধনের সুযোগ থাকে, তবে অবশ্যই যে ফি জমাদান করবেন সেই ফি জমাদানের পূর্বেই আমাদের সেই তথ্য আপনাকে সংশোধন করতে হবে। যদি একবার ফি জমা দিয়ে দেন সেক্ষেত্রে আর তথ্য সংশোধন করার সুযোগ থাকে না। আর বয়সসীমা, সবাই জানেন বয়সসীমা বাংলাদেশ সরকার কর্তৃক কিছুদিন আগে আবার বয়সসীমা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে 1 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে সকল ক্ষেত্রে প্রার্থীর বয়স 21 থেকে 32 বছর, যেটি আগে 30 বছর ছিল, এখন সেটি 32 বছর। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। নাগরিকত্বের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের পূর্বানুমতি ব্যতি রেখে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন। লিঙ্গ, প্রকৃত যোগ্যতাধারী এবং বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা 2014 এর বিধান অনুযায়ী বাংলাদেশের যে কোনো নাগরিক 47তম বিসিএস এ পরীক্ষা 2024 এ অংশগ্রহণের জন্য যোগ্য হবেন। চাকরিরত প্রার্থী প্রজাতন্ত্রের কর্মে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতা সম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখন আসি অনলাইন আবেদন পদ্ধতি। আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে সেখানেও আমরা আবেদন পত্র পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। এখানেও প্রায় একই, কারণ সবাই বিসিএস কেই ফলো করে, বিসিএস এর আবেদন প্রক্রিয়াকেই অন্যান্য চাকরিতে ফলো করা হয়। তো প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেড এর ওয়েবসাইট থেকে, এই হচ্ছে সেই ওয়েবসাইট bpsc.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েব অ্যাড্রেস bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। বর্ণিত ওয়েবসাইটে 47তম বিসিএস পরীক্ষা 2024 এর বিজ্ঞপ্তি, অনলাইন আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং বিপিএসসি ফর্ম 1 দৃশ্যমান হবে।
অনলাইন আবেদনপত্র পূরণের বিষয়ে 47তম বিসিএস পরীক্ষা 2024-এর আবেদনপত্র অনলাইন পূরণ এসএমএস এর মাধ্যমে ফি জমা দান এবং অ্যাডমিট কার্ড প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকবে। অনলাইন ফর্ম পূরণের পূর্বে প্রার্থীকে উক্ত নির্দেশনা অংশটি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালোভাবে জেনে নিতে হবে। ক্যাডার পছন্দের ভিত্তিতে অ্যাপ্লিকেশন ফর্ম এর 3টি ক্যাটাগরি রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার, অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল এন্ড প্রফেশনাল ক্যাডার, অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল, টেকনিক্যাল অথবা প্রফেশনাল বোথ ক্যাডার্স। তো আবেদন প্রক্রিয়া সম্পর্কেও আমরা আপনাদের আশা করি ধারণা দিতে পেরেছি। এখানে বিপিএসসি ফর্ম 1 যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে ঢোকার পরে যে ফর্মটা আপনারা পাবেন ওইটাই হচ্ছে বিপিএসসি ফর্ম 1। তো এখানে দ্বিধান্বিত হওয়ার কোনো অবকাশ নেই। আপনারা খুব সুন্দরভাবে সেই ফর্ম পূরণ করে অ্যাপ্লাই করতে পারবেন। উল্লেখ্য, প্রার্থী শুধু জেনারেল ক্যাডারের প্রার্থী হতে ইচ্ছুক হলে জেনারেল ক্যাডার অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে জেনারেল ক্যাডার আবেদনপত্র দৃশ্যমান হবে। অনুরূপভাবে টেকনিক্যাল অর প্রফেশনাল এবং জেনারেল এন্ড টেকনিক্যাল অর প্রফেশনাল বোথ ক্যাডারের প্রার্থী হতে ইচ্ছুক হলে যথাক্রমে টেকনিক্যাল, প্রফেশনাল এবং বোথ ক্যাডারের জন্য নির্ধারিত অংশটি ক্লিক করলে স্ব ক্যাডারের জন্য প্রযোজ্য আবেদনপত্র দৃশ্যমান হবে। প্রার্থীর কাঙ্ক্ষিত বিসিএস অ্যাপ্লিকেশন ফর্ম দৃশ্যমান হলে ফর্মের প্রতিটি বিষয় প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে। বিসিএস অ্যাপ্লিকেশন ফর্মের 3টি অংশ রয়েছে: পার্ট 1 প্রফেশনাল ইনফরমেশন, পার্ট 2 একাডেমিক ইনফরমেশন, পার্ট 3 ক্যাডার অপশন। 3টি অংশ বিসিএস অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এবং বিসিএস অ্যাপ্লিকেশন ফর্মের প্রতিটি ফিল্ডে প্রদত্ত তথ্য নির্দেশনা অনুসারে পূরণ। এরপরে ছবি আপলোড। এখানে একটি ঘোষণা আছে, বিপিএসসি ফর্ম 1 এ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সফলভাবে পূরণ করা হলে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখে প্রিভিউয়ের নির্ধারিত স্থানে প্রার্থীকে 300x300 পিক্সেলের কম বা বেশি নয়, অর্থাৎ ছবি 300x300 পিক্সেল হতে হবে এবং সেই ছবির ফাইল সাইজ 100 কিলোবাইটের মধ্যে হতে হবে। এরূপ অনধিক 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে। উল্লেখ্য, সাদা কালো ছবি গ্রহণযোগ্য হবে না। অ্যাপ্লিক্যান্টস কপিতে ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সানগ্লাস সহ ছবি গ্রহণযোগ্য নয়। বিপিএসসি ফর্ম 1 এর হোম পেজে হেল্প মেনুতে ক্লিক করলে ফটো ও সিগনেচার সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে। স্বাক্ষরের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রিভিউতে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থান 300x80 পিক্সেলের কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 600 কিলোবাইটের বেশি নয়। এরূপ প্রার্থীকে এরূপ মাপের জন্য নিজের স্বাক্ষর আপলোড করতে হবে। অ্যাপ্লিকেন্টস কপিতে স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা 2014 এর বিধি 9(4) ক, খ এর বিধান অনুযায়ী পরীক্ষার ফি প্রদান করতে হবে। আমি ফি প্রদানের বিষয়টি এখন আর এখানে উল্লেখ করছি না, এখানে উল্লেখ করা আছে, যদিও তারা উল্লেখ করে দিছে। যতটুকু শোনা যাচ্ছে, আমি এখনো শিওর না, সেটা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, টিভিতে, মিডিয়ায়, ফেসবুকের বিভিন্ন পেজে যে যারা সাংবাদিক আছেন অনেকেই বলছেন যে এবার বিসিএস এর ফি হয়তো কমানো হতে পারে। আমাদের সমন্বয়করাও সেই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন। তো যদি সেটা কমানো হয় তো সেটা আমাদের পেজে জানিয়ে দেওয়া হবে, আর যদি না কমানো হয় তো এই 700 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো যেটি হয় আমরা আমাদের ফেসবুক পেজে আপডেট করে দেবো, আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো করলে সেটি জানতে পারবেন। আর জমা দেওয়ার পদ্ধতিও আর এখন আর আলোচনা না করি, যেহেতু এখানে ফি নিয়ে আমরা কোনো আলোচনা করছি না। তো সেক্ষেত্রে যদি পরবর্তীতে কোনো আপডেট আসে আমরা আলাদা করে ভিডিও বানিয়ে অথবা আমাদের পেজে আপডেট দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি পিএসসি থেকে এরকম কোনো নির্দেশনা দেয়া হয়। উল্লেখ্য, বয়স প্রমাণের জন্য এসএসসি অথবা সমমানের পরীক্ষার মূল অথবা সাময়িক সনদের সত্যায়িত কপি, ও লেভেল এবং এ লেভেল উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ যেমন জাতীয় পরিচয়পত্র, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদ। উল্লেখ্য, বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারীদের প্রার্থীর ক্ষেত্রে ভিন্ন নামের সমমানের ডিগ্রির ক্ষেত্রে বিজ্ঞপ্তি 1.2 অনুচ্ছেদ অনুযায়ী ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি। আমরা ইকুইভ্যালেন্স সনদ সম্পর্কে আলোচনা করেছি ভিডিওর আগের পোর্শনে, আপনারা দেখে নিতে পারেন। মেডিকেল, ডেন্টাল ও ভেটেরিনারি সার্জন পদের জন্য প্রযোজ্য কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার পুত্র হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতার অথবা মাতার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোনো একটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত 26/2/2002 তারিখে, এই হচ্ছে নাম্বার, প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইস্যুকৃত পিতা মাতার
পিতামাতা মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সনদ অথবা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী 1997 থেকে 2001 পর্যন্ত সরকার প্রধান কর্তৃক প্রতি স্বাক্ষরিত মুক্তিযোদ্ধা এবং সংসদ কর্তৃক ইস্যুকৃত পিতা অথবা মাতার মুক্তিযোদ্ধা সনদ। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি। তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি। প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি। প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট এই তিনটির অন্তত একটি অবশ্যই নিয়ে আসতে হবে। এগুলো মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আর কি। ছাড়পত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত তাদের কমিশনের ওয়েবসাইটে আপলোডেড অনাপত্য ছাড়পত্র ফর্ম ডাউনলোড করে যথাসময়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিল স্বাক্ষর গ্রহণপূর্বক মৌখিক পরীক্ষার বোর্ডে ছাড়পত্রের কপি জমা দিবেন। সংশ্লিষ্ট পদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ছাড়পত্রের কপি জমা দিতে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এবং প্রার্থিতা বাতিল করা হবে। তো এই ছিল মূল যে আদেশগুলো। এছাড়াও এখানে আরো কিছু আদেশ আছে। পুলিশ ভেরিফিকেশন ফর্মের ক্ষেত্রে প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফর্ম কমিশনের bpsc.gov.bd ওয়েবসাইটে যথাসময়ে আপলোড করে দেওয়া হবে। ওয়েবসাইট থেকে প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই করে ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে মৌখিক পরীক্ষার সময় উক্ত পরীক্ষার বোর্ডে 3 কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে পূরণকৃত বিপিএসসি ফর্ম 3 আবশ্যিকভাবে জমা দিতে হবে। বিদেশি নাগরিককে বিবাহ করলে বিবাহ কর্তৃক প্রতিজ্ঞাবদ্ধ হলে সরকারি অনুমতিপত্র জমা দিতে হবে। তো এই ছিল মূলত মূল যে চাহিদাগুলা। এছাড়াও বাদবাকি যেগুলো আছে, যেগুলো ভিডিওতে সময়ের জন্য বলা সম্ভব হলো না, সেগুলো আপনারা সার্কুলার দেখে শিওর হয়ে নেবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারবেন। প্রিলিমিনারি টেস্ট অনুযায়ী অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ 47তম বিসিএস 2024 এর প্রিলিমিনারি টেস্ট 2025 সালের মে মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময়, নির্দেশনা সসময়ে কমিশনের ওয়েবসাইট বা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে। এখন যে বিষয় প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ এখানে বলা হয়েছে মে মাসে। তো পিএসসি সাধারণত তাদের সার্কুলারে পরীক্ষার সম্ভাব্য সময়টা জানিয়ে দেয়, তবে এটাই যে নির্দিষ্ট এমন না। পরীক্ষা মে মাসে অনুষ্ঠিত হতে পারে, পিএসসি চাইলে পরীক্ষা তার আগে অনুষ্ঠিত করতে পারে অথবা তার পরে অনুষ্ঠিত করতে পারে। তো আপনারা মে মাস ধরে পড়াশোনা করতে পারেন। তো আমাদের ভিডিওতে আজকে এই পর্যন্তই থাকবে, কারণ আমরা চেষ্টা করব যে প্রিলিমিনারির যে নম্বর বন্টন, এখানে যে নম্বর বন্টনটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করার চেষ্টা করব। তো আপনারা কমেন্ট করে জানাবেন সেই ভিডিওটি আমরা করব কিনা। যদি আপনাদের থেকে উৎসাহ পাই অবশ্যই আমরা সেই ভিডিওটি, নম্বর বন্টনের ভিডিওটি এবং সিলেবাস সম্পর্কেও সেখানে তথ্য থাকবে, এরকম একটি ভিডিও আমরা আনার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি যে কোনো সরকারি চাকরির সার্কুলার এরকম ভিডিও সবার আগে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।